হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে লিমিটিং রিএজেন্ট। এটি আমাদের নিট ক্র্যাশ কোর্সের লিমিটিং রিএজেন্টের টপিক। আমরা কিন্তু প্রত্যেকদিন ছোট ছোট টপিকে চ্যাপ্টারকে ভাগ করে ভিডিও আপলোড করছি, সেখান থেকে আমরা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি যাতে আগামী 5th মে নিট এক্সাম দিতে গিয়ে তোমাদের কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়। তো আজকে ভিডিওটি হচ্ছে লিমিটিং রিএজেন্টের উপরে। যাদের লিমিটিং রিএজেন্টের প্রবলেম আছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের সমস্যা অনেকটা সমাধান হবে এবং আগামীকাল তারপরের দিন আমরা মোলারিটি এইগুলোর উপরে ভিডিও আনবো। অর্থাৎ একটি চ্যাপ্টারকে আমরা খুব ছোট ছোট টপিকে, যেখানে স্টুডেন্টের টপিক ওয়াইজ প্রবলেম হয়, সেটা দূর করার চেষ্টা করব। তো চলো ভিডিওটি শুরু করছি। লিমিটিং রিএজেন্ট কাকে বলে? লিমিটিং রিএজেন্টস আর দ্য রিঅ্যাক্ট্যান্টস দ্যাট আর কমপ্লিটলি ইউজড আপ ইন এ রিঅ্যাকশন। অর্থাৎ যে রিঅ্যাক্ট্যান্ট গুলো কমপ্লিটলি ইউজড হয়ে যায় কোনো একটা রিঅ্যাকশনে, তাদেরকে বলা হয় লিমিটিং রিএজেন্ট। অর্থাৎ যদি আমার নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলিয়ে অ্যামোনিয়া তৈরি হয়, দুজনকেই লাগবে অ্যামোনিয়া তৈরি হতে। কোনো একজন যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর অ্যামোনিয়া তৈরি হবে না। তাহলে যে রিএজেন্টটা শেষ হয়ে যাবে আগে, সেটাকেই বলবো আমরা লিমিটিং রিএজেন্ট। কারণ ওই পর্যন্ত কিন্তু অ্যামোনিয়া ফর্মেশন হবে, তারপরে আর রিঅ্যাকশন হবে না। অর্থাৎ ওই রিএজেন্টটা নিজে শেষ হয়ে গিয়ে রিঅ্যাকশনটাকে লিমিট করে দিচ্ছে, তার জন্য তাকে বলা হয় লিমিটিং রিএজেন্ট। এখান থেকে আমরা যেই মেন 2019-এর একটি কোশ্চেন সলভ করব, তারপরে আমরা যেই মেন 2020 কোশ্চেন সলভ করব। দেখো, ফর এ রিঅ্যাকশন N2 plus 3H2 2 অ্যামোনিয়া ফর্মেশন, বলছে কি আইডেন্টিফাই ডাইহাইড্রোজেন দ্যাট ইজ H2 অ্যাজ এ লিমিটিং রিএজেন্ট। লিমিটিং রিএজেন্ট হিসেবে আইডেন্টিফাই করতে হবে হাইড্রোজেনকে ইন দ্য ফলোইং মিক্সচার। অর্থাৎ এই মিক্সচারগুলোর মধ্যে H2 কোথায় লিমিটিং রিএজেন্ট হিসাবে আছে সেটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে আমরা রিঅ্যাকশনটা লিখব N2G প্লাস 3H2G, সেখান থেকে আমরা পাচ্ছি 2 অ্যামোনিয়া G। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কি 28 গ্রাম নাইট্রোজেন এবং এটা কত 6 গ্রাম নাইট্রোজেন। দেখো 6 গ্রাম হাইড্রোজেন, তাহলে দেখো এখানে 28 গ্রামের জন্য 6 গ্রামই দেওয়া আছে, ঠিকই আছে, কোনো সমস্যা নেই। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কত 14 গ্রামে যদি যাই তাহলে হাফ করব, দ্যাট ইজ 14 গ্রাম নাইট্রোজেন। তার জন্য আমার হাইড্রোজেন দরকার কত? তার জন্য হাইড্রোজেন আমার দরকার 3 গ্রাম। এখানে হাফ করব 3 গ্রাম, কিন্তু আছে কত 4 গ্রাম। সুতরাং হাইড্রোজেন যতটা দরকার তার থেকে বেশি আছে, কম নেই, তাহলে লিমিটিং হবে না, কোনো সমস্যা নেই। নেক্সট যদি 28টাকে ডাবল করি তাহলে 56 গ্রাম, এটাকে ডাবল করলে কত হবে? 12 গ্রাম। দেখো এখানে 56 জন্য 10 দেওয়া আছে, কিন্তু এখানে 56 জন্য দরকার কত? হাইড্রোজেন 12। তাহলে এখানে দেখো হাইড্রোজেন কম আছে, তাহলে হেয়ার হাইড্রোজেন ইজ দা লিমিটিং রিএজেন্ট। তার কারণ হচ্ছে এখানে দরকার ছিল আমার 12 ক্যালকুলেশন করলে, কিন্তু আছে কত? আছে হচ্ছে 10। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই লিমিটিং রিএজেন্টের অঙ্ক সলভ করে ফেলতে পারবো। নেক্সট দুইটা কি বলছে? ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সি ফর্মড ইন দ্য রিঅ্যাকশন 2A, সেখান থেকে পাচ্ছি আমরা 2A plus 4B, সেখান থেকে পাচ্ছি আমরা 3C plus 4D when 5 moles of A reacts with 6 moles of B। তাহলে 5 মোল A যখন 6 মোল B এর সঙ্গে রিঅ্যাক্ট করছে, তখন আমরা কতখানি C পাবো। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? দেখো আমি রিঅ্যাকশনটা যদি লিখি 2A plus 4B, সেখান থেকে পাচ্ছি 3C plus 4D। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 moles of A react with 4 moles of B। তাহলে এটা A কত? 2 মোল, B কত? 4 মোল রিঅ্যাকশন করছে। কিন্তু আমার এখানে বলে দিয়েছে কি 5 moles of A আছে, তাহলে 5 মোল যদি A হয় তাহলে B কতটা দরকার হবে? B দরকার হবে আমার কত? 10 মোলস। খুব স্বাভাবিকভাবে B দরকার হবে কত? B দরকার হবে আমার 10 মোলস। তাহলে আমার B is required 10 moles। B is required 10 moles for কি? For 5 moles of A, B is required কত? 10 moles, but B given কত? But B given 6 moles। So B is a limiting reagent। তাহলে বিটা কি আমার? বিটা হচ্ছে আমার লিমিটিং রিএজেন্ট। তাহলে দেখো এই যে রিঅ্যাকশনের প্রোডাক্ট জানতে চাইলো, যেখানে একটি লিমিটিং রিএজেন্ট আছে যে মিক্সচারে, সেক্ষেত্রে কি করব? প্রোডাক্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে
সেক্ষেত্রে কিন্তু আমরা লিমিটিং রিএজেন্টের রেসপেক্টেই ক্যালকুলেশন করব, কারণ লিমিটিং রিএজেন্ট যতক্ষণ ছিল রিয়াকশন ঠিক ততক্ষণই হয়েছে, ততক্ষণ প্রোডাক্ট ফরমেশন হয়েছে। তাই সমস্ত ক্যালকুলেশন কিন্তু বি এর রেসপেক্টে করতে হবে। আমি 5 মোলস এ এর রেসপেক্টে করতে পারবো না, আমাকে 6 মোলস বি এর রেসপেক্টে কিন্তু সমস্ত ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাকে দেখতে পাচ্ছি এই রিয়াকশন যদি আমরা একবার লিখি 2a প্লাস 4b, সেখান থেকে পাচ্ছি আমি 3c প্লাস 4d। তাহলে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 4 মোলস অফ বি, 4 মোলস অফ বি, এই যে এখানে 4 মোলস, এটা কত 3 মোলস। আমি সি এর ফরমেশন জানতে চেয়েছে, কত আমি সি পাবো, 4 মোলস অফ বি থেকে আমি সি পাই কত 3 মোলস সি পাই। তাহলে 1 মোল বি থেকে সি পাবো কত 3/4 মোল। তাহলে আমার বি কত আছে 6 মোল, 6 মোল অফ বি থেকে আমি সি পাবো কত 3 × 6/4 মোলস। এটা করলে আমি কত পাবো 3, এখানে 2, 4.5 মোলস সি পাবো। তাহলে দেখো আনসার ডি। তো এইভাবে কিন্তু লিমিটিং রিএজেন্টের অঙ্ক আমরা খুব সহজে করে ফেলতে পারবো। আমাদের দুটো জিনিস বার করতে অঙ্ক দিতে পারে, একটা হচ্ছে ফার্স্ট রিঅ্যাকশন মিক্সচারগুলোতে লিমিটিং রিএজেন্ট কোনটা বা কোন মিক্সচারটা আমার লিমিটিং রিএজেন্ট, যেখানে হাইড্রোজেন অথবা নাইট্রোজেন দিয়ে বলবে যে হাইড্রোজেন কোথায় লিমিটিং রিএজেন্ট বা নাইট্রোজেন কোথায় লিমিটিং রিএজেন্ট, যেখানে হাইড্রোজেন এক্সেস হবে সেখানে নাইট্রোজেন লিমিটিং রিএজেন্ট হয়ে যাবে, সোজা সাপটা হিসাব, ভাইস ভার্সা। আর সেকেন্ড আমাদের একটি রিঅ্যাকশন দিতে পারে, সেখানে বলবে এত মোল অফ এ সঙ্গে এত মোল অফ বি মেশাচ্ছি কতখানি সি ফরমেশন হবে, সেখানে কিন্তু লিমিটিং রিএজেন্টের গল্প থাকতে পারে, কারণ লিমিটিং এজেন্ট আগে দেখে নেবে আছে কিনা। যদি লিমিটিং এজেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে সমস্ত ক্যালকুলেশন লিমিটিং এজেন্টের রেসপেক্টে করতে হবে। যদি আমি এইখানে ক্যালকুলেশন এ এর রেসপেক্টে করতাম 5 মোলস অফ এ, তাহলে কিন্তু আমার আনসার ভুল হয়ে যেত। তাহলে ওই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবে, আমাদের স্টয়কিওমেট্রি এবং লিমিটিং এজেন্ট বার করা এখান থেকে কিন্তু আমাদের নিউমেরিক্যাল আসতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। আগামী দিনের নিট ওরিয়েন্টেড সমস্ত ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, যাতে তোমরা নিট 2024 এর কেমিস্ট্রিতে 150+ স্কোর করতে পারো। নমস্কার।